ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষার সাজেশন দিয়েছি, আর সেই ভিডিওগুলো যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আর আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবে আমার নতুন সাজেশন ভিডিওর জন্য। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, এবং লাইক এবং কমেন্ট তোমাদের একটা আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। আজ আমি তোমাদের জিওগ্রাফির কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর সাজেশন দিচ্ছি। আশা করি পরীক্ষার সময় তোমাদের উপকার হবে। আর বেশি কথা না বলে আমি কোশ্চেন আরম্ভ করছি। আমার প্রথম কোশ্চেন, কাগজ শিল্প থেকে কি বজ্র নির্গত হয়? সেলুলোজ বজ্র নির্গত হয় কাগজ শিল্প থেকে। 2 নম্বর প্রশ্ন, তেজস্ক্রিয় বজ্র কোন শিল্প মূলত নির্গত হয়? পারমাণবিক শিল্প থেকে মূলত তেজস্ক্রিয় বজ্র নির্গত হয়। গৃহস্থালিতে ব্যবহৃত দুটি তরল বজ্রের উদাহরণ দাও। গৃহস্থালিতে ব্যবহৃত দুটি তরল বজ্রের নাম হলো সাবান কাঁচা জল, তরকারির জলীয় অবশিষ্টাংশ। 4 নম্বর প্রশ্ন, জীবাণু দ্বারা বজ্রের বিয়োজন পদ্ধতিকে কি বলে? জীবাণু দ্বারা বজ্রের বিয়োজন পদ্ধতিকে কম্পোস্টিং বলে। 5 নম্বর প্রশ্ন, গৃহস্থালিতে ব্যবহৃত দুটি কঠিন বজ্রের উদাহরণ দাও। গৃহস্থালিতে ব্যবহৃত দুটি কঠিন বজ্র হলো কোল্ড ড্রিঙ্কসের বোতল এবং দুধের প্লাস্টিক প্যাকেট। 6 নম্বর প্রশ্ন, দুটি বিষাক্ত জৈব বজ্রের নাম লেখো। দুটি বিষাক্ত জৈব বজ্রের নাম হলো সীসা এবং পারদ। বজ্রের পরিমাণ কমানোর পদ্ধতিকে কি বলে? বজ্রের পরিমাণ কমানোর পদ্ধতিকে রিডিউস বলে। 8 নম্বর প্রশ্ন, রাসায়নিক শিল্প থেকে নির্গত বজ্রের নাম উল্লেখ করো। রাসায়নিক শিল্প থেকে নির্গত বজ্রের নাম রং, অ্যাসিড এবং তেল। 9 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন নদীতে বান ডাকে? পশ্চিমবঙ্গের হুগলি নদীতে বান ডাকে। মরা কোটাল কোন তিথিতে হয়? কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মরা কোটাল হয়। সূর্যের আকর্ষণে সৃষ্ট জোয়ারকে কি বলে? সূর্যের আকর্ষণে সৃষ্ট জোয়ারকে সৌরজোয়ার বলে। সিজিকি শব্দের অর্থ কী? সিজিকি শব্দের অর্থ হলো যোগ বিন্দু। কোনো একদিনে কোনো স্থানে জোয়ার ভাটার মধ্যে ব্যবধান কতটা সময় হয়ে থাকে? কোনো একদিনে কোনো সময় জোয়ার ভাটার মধ্যে ব্যবধান 6 ঘন্টা হয়ে থাকে। কোন ধানের অপর নাম ভাদই? আউশ ধানের অপর নাম ভাদই। ভারতের নবীনতম রাজ্য কোনটি? তেলেঙ্গানা হলো ভারতের নবীনতম রাজ্য। ভারতে সবুজ বিপ্লবের ফলে কোন ফসলের উৎপাদন বেড়ে গিয়েছিল? ভারতে সবুজ বিপ্লবের ফলে গমের উৎপাদন বেড়ে গিয়েছিল। দুটি খারিফ শস্যের উদাহরণ দাও। দুটি খারিফ শস্যের নাম হলো ধান এবং তুলা। উত্তর আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোতের নাম উল্লেখ করো। উত্তর আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোতের নাম ল্যাভেন্ডার স্রোত। 19 নম্বর প্রশ্ন, দক্ষিণ আটলান্টিক মহাসাগরে একটি শীতল স্রোতের নাম বলো। দক্ষিণ আটলান্টিক মহাসাগরে একটি শীতল স্রোতের নাম বেঙ্গুয়েলা স্রোত। ভারতের কোন প্রকার চাল বিদেশে রপ্তানি করা হয়?
সুগন্ধি বাসমতি এবং গোবিন্দভোগ চাল বিদেশে রপ্তানি করা হয়। ICAR পুরো নাম কি? ICAR পুরো নাম হলো ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। আচ্ছা বন্ধুরা, আমি তোমাদের জিওগ্রাফির অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন দিলাম, তোমরা এগুলো প্র্যাকটিস করো। আর যে কথাটা আমি সমস্ত ভিডিওতে তোমাদের বলে থাকি সেটা হচ্ছে যে টেস্ট পেপার থেকে যতটা পারো প্র্যাকটিস করার চেষ্টা করো, দেখবে পরীক্ষার সময় তোমাদের আর অসুবিধা হবে না।